নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সঞ্চিতা আবার নিয়ে হাজির হলাম খুব সুন্দর একটি বেগুনের পদ, বাদাম বেগুন। বাদাম বেগুন তখন বাদাম তো লাগবেই। সেই জন্য আমি প্রথমে একটা মিক্সিং জারে বেশ কিছুটা ভাজা বাদাম, এটা বাজারের সেই কেনা ভাজা বাদাম, কাঠখোলায় যে ভাজা বাদামটা কিনতে পাওয়া যায় সেই বাদাম, প্রায় 100 মতন আমি এটাকে গুঁড়ো করে নেব। এবার আমি 3টে বেগুন এই রকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। 3টে ছোট সাইজের বেগুন, এটাকে মাকড়া বেগুন বলে, যে কোনো বেগুন দিয়েই করা যায়। তো আমার ঘরে মাকড়া বেগুন ছিল, আমি মাকড়া বেগুনটাই এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কিছুটা টমেটো, আমি এখানে 2টো টমেটো ওই বেগুনের মতোই ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার তবে রান্নায় আসি। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব। এবার দিয়ে দেব খানিকটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটু নুন ছিটিয়ে নেব যাতে সবজি দিলে না ছিটকে আসে। এবার দেব একটা ফোড়ন, 1 চামচ মতন সর্ষে। সর্ষেটা ফুটে গেছে, এবার দিয়ে দেব বেগুন। বেগুনটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব একটু ঢাকনা। বেগুনটা কিছুক্ষণ নেড়ে নিয়েছি, এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, ঝালটা যার যার ইচ্ছে মতো। আবার কিছুক্ষণ রান্না হতে দেব। বেগুন মোটামুটি মজে গেছে, এবার দিয়ে দেব টমেটো, ডুমো করে কেটে রাখা টমেটো। খুব অল্প সময়ের মধ্যে আর খুব সুন্দর একটি পদ এই বাদাম বেগুন। এই রান্নাটা করতে বেশি টাইম লাগে না। এবার আবার ঢেকে দেব, এইভাবে কিছুক্ষণ হতে দেব। বেগুন টমেটো সব মজে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো অল্প চিনি। আর 2 মিনিট মতন রান্না হতে দেব। একদম মিলেমিশে একাকার হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে, গলে গেছে। এবার দেবো বাদামের গুঁড়োটা। খুব ভালো লাগে বন্ধুরা, করে খাবেন, আশা করি নিরাশ হবেন না। আর 1 ফোঁটাও জল দেবেন না এই রান্নাতে। দু মিনিট মতন রান্না হতে দেব। কাঁচা লঙ্কা, বাদাম, সর্ষে সব এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মিলেমিশে একাকার। সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মোটামুটি আমার রান্না রেডি। তৈরি হয়ে গেল আমার ভাজা বাদাম দিয়ে বেগুন, বাদাম বেগুন। খুব অল্প উপকরণে খুব সুস্বাদু একটি পদ, আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। কেমন লাগলো জানাবেন বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই জানাবেন। তবে আজকে আসি, টাটা।